বাচ্চারা আইসক্রিম খেতে চাইলে চট করে আমরা দোকানে গিয়ে বাচ্চাদের আইসক্রিম কিনে দেই। এই ব্যাপারটাতে আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। আমরা একটু সময় নিয়ে চাইলেই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাচ্চাদের সুন্দর আইসক্রিম তৈরি করে দিতে পারি। বাহিরের আইসক্রিম বাচ্চাদের খেতে দিয়ে আপনি টেনশনে থাকেন, আইসক্রিম বাচ্চার শরীরে কোনো ক্ষতি করলো কিনা। তাই আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বাদাম ফ্লেভারের আইসক্রিম। আর কথা না, চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোনে। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম। চুলার হিট লো করে বাদামটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আইসক্রিমে আমার এতটা বাদাম প্রয়োজন হবে না, এমনিতেই আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। বাদামের খোসাটা এভাবে যখন আলগা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম আমরা খুব বেশি লালচে করে ভাজবো না। বাদাম ভাজা হওয়ার পরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবং খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। এ পর্যায়ে ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটাকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আইসক্রিমের ক্ষেত্রে দুধ অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং দুধে সর পড়ে না যায়। দুধ একটু জাল করার পরে মিশিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধ আমি অনবরত এভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা এই মেজারমেন্ট কাপগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার রান্নাতে এই মেজারমেন্ট কাপগুলো ইউজ করি। চিনি ভালো করে মেশানো হয়ে গেলে কিছু সময় জাল করার পরে দুধটাকে আমি আবার একবার চেক করে নিচ্ছি চিনির পরিমাণ ঠিকঠাক হয়েছে কিনা। 1 কাপ চিনিতে আমার মিষ্টি পারফেক্ট হয়নি, তাই আমি মিশিয়ে দিচ্ছি আরো হাফ কাপ চিনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে দিতে পারেন। আমি একটু দুধ তুলে রাখছি। দুধটা ঠান্ডা হলে মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ঠান্ডা দুধে মিশিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে আমি আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে একটু খেয়াল করে মেশাতে হবে যাতে দুধের সাথে দলা পাকিয়ে না যায়। 1 লিটার দুধ জাল করে আমি 700 গ্রাম মতো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার মেশানোর পরে আমার দুধটা এ পর্যায়ে ঘন হয়ে এসেছে। ঘনত্বটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরকম ঘন হয়ে আসার পরে চুলোর হিটটাকে আমি অফ করে দিব। দুধের ভিতরে আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ ঠান্ডা হলে মিশিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদাম। বাদামের গুঁড়োটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে একটুও দলা বেঁধে না থাকে। এখানে আমি 50 গ্রাম মতো বাদামের গুঁড়ো দিয়েছি। বাদাম এবং দুধ ভালো করে মেশানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি আইসক্রিমের মোল্ড। একটা চামচের সাহায্যে দুধটা এভাবে আমি মোল্ডে ভরে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আইসক্রিমটাকে পুরো সেট হওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ফিরে আসছি 12 ঘন্টা পরে। আইসক্রিমের মোল্ডটা বের করে ঠান্ডা পানিতে 30 সেকেন্ড ভেজাতে হবে, এতে সহজেই আইসক্রিমটা তোলা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম আরও রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।